আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটাকে ইএস ইএসডিও বলা হয়। তো তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনার শিক্ষা বাণিজ্য অফিসারের পদে। তো তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই বিষয়টা নিয়ে আপনারা বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আপনারা দেখুন, ধৈর্য ধারণ করুন। তো আপনারা জানেন আমি সবগুলা নিয়োগ বিজ্ঞপ্তি আগে পোস্ট করার আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করি। সেখান থেকে তাদের দেখি তাদের কেরিয়ারের মাধ্যমে কি করছে কিনা, ভিডিও আপলোড করছে কিনা। সেরকম ঠিক তেমনই আমি যে এখানে আছি, এটা হচ্ছে গিয়ে তাদের যে আছে এই অফিসিয়াল ওয়েবসাইট ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো তাদের ওয়েবসাইটে দেখলাম, তাদের ওয়েবসাইটে দেখার পরে দেখি বা কেরিয়ারের মাধ্যমে তারা কিন্তু নিয়োগটা প্রকাশ করে নাই, যেহেতু এসব কেউ ঢুকে না তার জন্য তাদের দেখেন 36 বছর ধরে ফাউন্ডেশন, 408টা উপজেলাতে তাদের ওয়ার্কিং এরিয়া, 53টা ডিস্ট্রিক্ট ওয়ার্কিং এরিয়া, 16 মিলিয়ন বেনিফিটই ইন বাংলাদেশ, 16 মিলিয়ন তাদের লোক বেনিফিট পাচ্ছে। তো তারা কিন্তু মোটামুটি একটা ভালো এনজিও। তো তা মাইক্রো ফাইন্যান্সের জন্য কিছু লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সেটাই আমরা দেখব। তার আগে একটু বলে নিই যে আমার চ্যানেলটি যাদের ভালো লাগে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আমার এই চ্যানেলে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সরকারি বেসরকারি এনজিও, ফার্মাসিউটিক্যাল, সাপ্তাহিক চাকরির খবর সবগুলো প্রকাশ করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তাদের কেরিয়ার আছি, তাদের কেরিয়ারে কিন্তু কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই। অর্থাৎ তারা পাবলিশ করার জন্য 100 পদে পাবলিশ করার জন্য বিডি জবসের মাধ্যমে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করছে শিক্ষানবিশ আমি ফিল্ড অফিসারের পদে। তো শিক্ষানবিশ যে ফিল্ড অফিসার যে পদটা তারা করছে, তো সেটারই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন বিডি জবসের মাধ্যমে। হ্যাঁ, ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট লিমিটেড, ইএসডিও। হ্যাঁ, শিক্ষানবিশ ফিল্ড অফিসার দেখতে পাচ্ছেন আপনারা, শিক্ষানবিশ ফিল্ড অফিসার। তো এটা অ্যাপ্লিকেশন দিলেন কিন্তু 10 ডিসেম্বর 2024, অর্থাৎ সামনের মাসে 10 তারিখে পাবলিশ করছে। 26 তারিখে আজকে কিন্তু তারা পাবলিশ করছে। তো আপনারা এনার দিছে ভ্যাকেন্সি দিছে 100 জন, 24 বছর থেকে 35 বছর সর্বোচ্চ। লোকেশন দিনাজপুর, গাইবান্ধা, আরও কিছু জেলা আছে। মিনিমাম স্যালারি 20,000 টাকা প্রথম অবস্থায়। তো 26 তারিখে পোস্ট করছে। তো আপনার রিকোয়ারমেন্ট দিছে ব্যাচেলর অনার্স, কমপক্ষে স্নাতক পাস হতে হবে রিকোয়ারমেন্টে। তো রিকোয়ারমেন্টে যদি আপনার কমপক্ষে কিন্তু স্নাতক পাস হতে হবে। দ্য এডিশনাল রিকোয়ারমেন্ট যা দিছে তারা একটু দেখেন আপনারা। দেখি আমরা কি দিছে। তো তারা দিছে এজ 24 থেকে 35 ইয়ার্স, মাঠ পর্যায়ে অতি দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। অতিরিক্ত চাপেও মাঝেও কাজ করার মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের যে কোনো স্থানে কাজের ওএসডির মাইক্রোফাইন্যান্স কর্মসূচি রয়েছে, যে কোনো কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে। তো তারা খুলেই নিছে, আপনার পেশা থাকবে, আপনার যে কোনো জায়গায় কাজ করতে হবে, অর্থাৎ এনিওয়ার বাংলাদেশি তাদের কার্যক্রম করতে হবে। বাইসাইকেল, মোটরসাইকেলে অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধতা লাইসেন্সদারি অগ্রাধিকার দেওয়া হবে। যাদের মোটরসাইকেল আছে তারা তো বেশ ভালোই। তো তারা এটাই উল্লেখ করে দিছে। তারপরে হচ্ছে গিয়ে দিছে চাকরিতে যোগদানের সময় 300 টাকার মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এটা যে এনজিওতে আপনার হরহস এরা প্রয়োজন হয়। তো তারা যে সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র দেখাতে হবে এবং চাকরিতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদ মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে। অর্থাৎ আপনার সার্টিফিকেট জমা দিয়ে কাজ করতে হবে। আপনার যদি ভালো লাগে করবেন, নয়তো না। তারা কিন্তু ডাইরেক্ট উল্লেখ করে দিছে। তো চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিকে 3,000 টাকা প্রশিক্ষণ বাবদ দিতে হবে। পরীক্ষা ফি বাবদ 200 টাকা দিতে হবে নগদ, পরীক্ষার দিন যেদিন আপনার বাছাইকৃত হবে। তারপরে চাকরি যোগদানের সময় 1 মাসের সমপরিমাণ বেতন ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষা সনদ জমা করতে হবে। তো তারা কিন্তু দেখেন এখানে দিচ্ছে বাংলাদেশ সরকারের মাইক্রো ইকোনমিক এর সনদপ্রাপ্ত বেসরকারি ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো তাদের যে আছে তারা দিছে বর্তমানে 53টি জেলা, 408টি উপজেলায়, 12 মিলিয়ন মানুষ, মানে যেটা আমি প্রথমে দেখাইছি। ঋণ বিতরণ, কিস্তি আদায়, নতুন সদস্য ভর্তি করা, কাজের রেসপন্সিবিলিটিগুলো আছে। হ্যাঁ, এগুলো আপনার একটু পড়ে নেবেন। আমি যদি টোটালটা পড়তে যাই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য কম কম করে আপনাদেরকে একটু করে দিচ্ছি, আপনারা একটু পড়ে নেবেন। তো দিছে এটা কি আপনার দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর
নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয়, ঋণের কিস্তি আদায়ে, পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক কাজ, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি যেটা আপনার এনজিওতে থাকে। তারপরে হচ্ছে গিয়ে দৈনিক 100% আদায় করতে হবে ঋণ। হ্যাঁ, নির্দিষ্ট অন্য এখন আমরা বেতনটা দেখি তারা কী দিছে। বেতন যে যা দিছে, বেনিফিট যেটা দিছে, শিক্ষানবিশ হচ্ছে আপনার 20,000 টাকা মাসিক বেতন। শিক্ষানবিশকাল 1 বছর, 6 মাস। শিক্ষানবিশকাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন সন্তুষ্ট বলে 25,000 টাকা করা হবে এবং 1 বছর পরে 31,250 টাকা করা হবে। সরাসরি বলে দিয়েছে আপনার প্রথম সময় 20,000, পরে 25,000, পরে 31,000 টাকা। তো সংস্থার প্রচলিত সুবিধাদি: 2টি উৎসব ভাতা, বোনাস, সিপিএফ, গ্র্যাজুয়েটি, বিমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, দূরত্ব ভাতা, অবস্থান ভাতা, খাদ্য ভাতা, পারফরমেন্স বোনাস প্রাপ্য হবেন। তারা সব উল্লেখ করে দিয়েছে যা দেবেন। ওয়ার্ক প্লেস অ্যাট অফিস, এটা অফিস না, ফুল টাইম। এখানে জব লোকেশন যা দিয়েছে দেখেন: দিনাজপুর, গাইবান্ধা, জামালপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, তারপরে রাজশাহী, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঠাকুরগড়। তো এই এই বিভাগগুলোতে আপনাকে জবের পোস্টিং দিতে পারে আপনারা হলে। তো এখানে আবার তারা দিচ্ছে রেডি ফর অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে কী করতে হবে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে তারা একটাই দিচ্ছে যে কোনো প্রকার শিশু যুব নির্যাতন সহ্য করা হবে না। সুতরাং যদি সংস্থা ব্যক্তিগত হয়, এটা একটু আপনারা পড়ে নেবেন, এটা অনেক বড় মোটামুটি। তো এটা একটু আপনারা পড়ে নিন কষ্ট করে, পড়ে তারপরে বিডি জবসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো তারা যেটা দিছে, বিডি জবসে একটা অ্যাকাউন্ট থাকলে সবাই, তাহলে আপনার আবেদন করতে বা জানতে সব সুবিধা হয়। তো একটা বিডি জবসে অ্যাকাউন্ট করে একটা সিভি তৈরি করে নিন, আপডেট সিভি, তো সবচেয়ে বেটার হয়। তো হার্ড কপি প্রেরণের ক্ষেত্রে কী লিখছে তারা আবার কিন্তু অনলাইনে গেছে, কিন্তু অনলাইনে আমি ঢুকলাম, অনলাইনের লিঙ্কটা এখনও চালু হয় নাই, আমি আপনাদের দেখাবো। তো আগ্রহী প্রার্থীকে career.esdo.net.bd এই ঠিকানা রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে, অথবা সাম্প্রতিক জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সত্যায়িত সনদপত্র, তারপরে হচ্ছে কি আপনার ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্র আগামী 10-12 তারিখের মধ্যে হেড অফ HR ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন OSD, গোবিন্দগঞ্জ, কলেজবাজার, ঠাকুরগাঁও বরাবর নিয়োগ পাঠাতে হবে। নিয়োগপত্রকে এক সংশ্লিষ্ট পদ্ধতিতে হবে। আর যারা অনলাইনে আবেদন করবেন তাদের অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনে গেলেন, ওই লিঙ্কে গেলেন, লিঙ্কে যাওয়ার পরে ফোন নাম্বার দিলেন, ফোন নাম্বার দেওয়ার পরে ইমেল দিলেন, দেওয়ার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।